নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, ফেসবুকে ভুয়া পেজ ও আইডি থেকে জাতীয় পরিচয়পত্র সেবা দেওয়ার নামে জনগণকে প্রতারিত করতে দীর্ঘদিন থেকে একটি চক্র মাঠে নেমেছে। ভুক্তভোগী জনগণ সেবা পাওয়ার আশায় চক্রটির হাতে জিম্মি হয়ে আর্থিক লেনদেনে জড়িয়ে পড়ছে। এ সুযোগে চক্রটি হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ। বাংলাদেশ ইলেকশন কমিশন সেক্রেটারিয়েট ফেসবুক গ্রুপে একটা ক্লিপ আমার কাছে আমার নজরে এসছে। বাংলাদেশ ইলেকশন কমিশন সেক্রেটারিয়েটের আমাদের যে ফেসবুক এটা সেটা না, এবং এই যেটা আমার নজরে এসছে সেখান থেকে এনআইডি সেবার বিষয়টা দেওয়া হচ্ছে। আর আমরা যে গ্রুপটা আমাদের আছে সেটাতে আমরা বিভিন্ন নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রচার প্রচারণা এবং আমাদের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করি জনগণকে। কাজেই এনআইডি সেবা দিয়ে সংক্রান্ত যে ফেসবুক পোস্টটা এখানে দেখছি এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, বরং এটা কে বা কারা দিয়েছে সেটা আমাদের অনুসন্ধানের ব্যাপার, এবং অনুসন্ধানে যেহেতু আমি প্রথমেই বলেছি যে এটা আমাদের গ্রুপ নয়, কাজে আমরা এটাকে জানার পরে আমরা আইনানুগ ব্যবস্থা নিই। এছাড়া বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে নষ্ট করা হচ্ছে নির্বাচন কমিশনের ভাবমূর্তি। তাই জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এসব পেজ, গ্রুপ ও প্রোফাইল বন্ধ করার জন্য ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। সবাইকে এই কারণেই সতর্ক থাকাটাও জরুরি। বাংলাদেশ ইলেকশন কমিশন সেক্রেটারিয়েটের ফেসবুক যেটা আছে সেটা নির্বাচন সংক্রান্ত প্রচার প্রচারণা বা আমাদের কাজকর্ম সম্পর্কেও আমরা সবাইকে অবহিত করি। এর সাথে এনআইডি সেবা সাথে আলাদা করে কোনো আমাদের ফেসবুক গ্রুপ নাই। প্রকৃতপক্ষে নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক পরিচালিত বাংলাদেশ ইলেকশন কমিশন সেক্রেটারিয়েট এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও আইডিএ প্রকল্প কর্তৃক পরিচালিত ন্যাশনাল আইডি কার্ড নামে দুটি পেজে ভোটার তালিকা হালনাগাদকরণ ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি ও ভিডিও কন্টেন্ট নিয়মিত প্রকাশ করা হয়। এ দুটি পেজ ছাড়া অন্য কোনো ফেসবুক পেজে এনআইডি সংক্রান্ত সেবা গ্রহণের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে প্রতারিত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান তিনি। আমেনা ইসলাম, আজকের সংবাদ।